সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 16ই জানুয়ারি 2026 ইংরেজি তারিখ, 2রা মাঘ 1432 বঙ্গাব্দ, হিজরি 26 রজব, রোজ শুক্রবার। ত্রয়োদশী তিথি থাকবে রাত্র 11টা 1 মিনিট 31 সেকেন্ড পর্যন্ত, তারপর চতুর্দশী তিথি আরম্ভ হবে। আর জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে প্রাত 7টা 1 মিনিট 44 সেকেন্ড পর্যন্ত ধ্রুব যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো দিনের শুরুতে চন্দ্র বৃশ্চিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে এবং সকাল 7টা 1 মিনিট 44 সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা ধনু রাশির জাতক বা জাতিকা হবেন। তখন চন্দ্র ধনু রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বুদ্ধির দেবতা বুধকে সঙ্গে নিয়ে, তার উপর শনি মহারাজের দশম দৃষ্টি পড়বে। তাছাড়া মকর রাশিতে শুক্র মঙ্গল রবি ত্রিগ্রহ যোগ, কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি, মিথুন রাশিতে বৃহস্পতি এবং সিংহ রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 16 জানুয়ারি 2026 ইংরেজি তারিখের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ নিশ্চিত প্রজ্বলিত হবে, এমনকি ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে তুলবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয়দের সাথে সখ্যতা গড়ে তুলবে, কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে জাগ্রত হবে। তাছাড়া ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও কিন্তু জাগ্রত হবে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে। তাছাড়া বিশেষ করে ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি দেবে, শত্রুরা পিছু হটবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন। শিক্ষার্থীদের ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই না দিয়ে সুযোগের সদ্ব্যবহার করুন, তবেই না দুর্বার গতিতে এগিয়ে চলবে না। জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে, বন্ধুবান্ধবের সহযোগিতা পাবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার থাকবে, জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে, এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথকে সুগম করবে। সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16 জানুয়ারি 2026 ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে। যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে, মাঝপথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে। তাছাড়া মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, এমনকি অপমান অপদস্থ হতে পারে। প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে। সেই সঙ্গে ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে, শোক দুঃখের অশ্রুজল ধরতে পারে, পরাজয়ের গ্লানি নিয়ে ভুগতে হতে পারে। তাছাড়া ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। নচেত সিঁড়ি ঘরে ঢুকতে হতে পারে, এমনকি পরমার্থ চিন্তা চেতনা ভেস্তেও যেতে পারে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি, শ্রমিক, কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে অশান্তির অনল জ্বলবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে। তাই তো কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে, অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। সুপ্রিয় দর্শক,
দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, বিবাহোত্তর ভাগ্য উন্নতি হবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, দুজনে মিলে উপার্জন করে জীবন গড়তে আরম্ভ করবে, বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, স্বদেশ বিদেশ ভ্রমণের মাত্রা নতুন করে যুক্ত হবে, সেই সঙ্গে বিশেষ করে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, আনন্দ উল্লাসে দিনটি অতিবাহিত হবে। এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উঠলে উঠবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী সঞ্চয় হলে দিনটি ইতিহাস রচনা করবে বা আপনাদের সফলতার গ্রাফ নিশ্চিত চাঙ্গা করবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে, অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে, এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, এমনকি নিঃসন্তান দম্পতির মুখে হাসির ঝলক ফুটবে, সেই সঙ্গে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে, কিন্তু সুযোগের বাস্তবায়ন করা কঠিন হবে। তাছাড়া স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে, 2 চাকার বাহন এড়িয়ে চলতে হবে, ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে, সেই সঙ্গে অস্ত্রশস্ত্র নাড়াছাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতেও ঝোপঝঙ্গল এড়িয়ে চলতে হবে, সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে যেতে পারেন, লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে দূরে থাকতে হবে, সেই সঙ্গে ভীত সন্ত্রস্ত করতে পারে, পরনিন্দা পরচর্চায় জড়িয়ে দিতে পারে, এমনকি বিপদ আপদের পূর্বাভাস যেন আপনাদের গ্রাস করতে পারে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে ভাগ্যলক্ষ্মী গৃহ থেকে বিদায় নিতে পারে, এমনকি বিশেষ করে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে যেটি আপনাদের শোক দুঃখের অশ্রুজল ঝরাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের নতুন নতুন সুযোগ আসতে পারে, যে সুযোগ কিন্তু আপনাদের ঘায়েল করতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে একটি ভুল সারা জীবনের কান্না হবে, এমনকি ভুল পথে বিনিয়োগ করাবে, ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে, ভাই বোনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে, এমনকি তাদের কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃক ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে, সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে, সেই সঙ্গে বিশেষ করে আপনাদের ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হতে পারে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে, উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করে কিনবে বাড়ি চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। তাছাড়া দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, সেই সঙ্গে আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায় আরও জাগ্রত হবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সাজ সাজ রব রব করবে, শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত দাস দাসী সকলের সহযোগিতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃসন্দেহে বিশেষ করে আপনাদের ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা
লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারদের সাথে সখ্যতা গড়ে উঠবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, জমি জমা সংক্রান্ত বিরোধ মীমাংসার দিকে ধাবিত হবে। সেই সঙ্গে কোমল শিশুদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট হবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গ হতে থাকবে। সেই সঙ্গে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হয়ে বিজয়ের বর্মাল্য ঘরে তোলায় বংশের মুখ উজ্জ্বল করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারের থেকে আপনাদের মুক্তির পথ প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16 জানুয়ারি 2026 ইংরেজি তারিখেও আপনারা লাগাতার উন্নতি করে চলবেন। বিশেষ করে আপনারা ধৈর্যশীল হবেন, মনোবল পাবেন, এমনকি সাহসী হবেন, পরাক্রমী হবেন, যেটি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে শিল্পী শিল্প প্রতিভার দিকে মন ধাবিত হবে, শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত দাস দাসী সকলের সহযোগিতা পাবে, এমনকি বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। তাছাড়া বিশেষ করে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে, শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন, প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে সন্তানরা সাফল্য পাবে, শিক্ষার্থীদের জীবন আলোকিত করবে, সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের প্রসার সাজবে। সেই সঙ্গে বিশেষ করে দান ধ্যান করার মনোভাব জাগ্রত হবে, এমনকি বৈদেশিক সূত্রে সম্মাননা পেতে পারেন, সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্নও বাস্তবায়ন করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের আর্থিক উন্নতি অব্যাহত থাকবে, শ্রমিক কর্মচারীদের সহযোগিতা পাবে, কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরে আসবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে। সেই সঙ্গে ন্যায় নীতি আদর্শ জাগ্রত হবে, এমনকি হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে, অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে, ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে, তাছাড়া নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। যে সকল শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ হয়েছিল তাদের লেখাপড়া পুনরায় চালু করবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে, প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে চলবে, এমনকি ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ কাটবে, এমনকি সুদিনের সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে, অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে, স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে, বহু গুণে গুণান্বিত করবে, গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে। তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পসরা সাজবে, এমনকি দৈব সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, এমনকি হারানোর সুখ শান্তি সমৃদ্ধি পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে বিশেষ করে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। তাই
তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনও উপহার দেবে। জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্য ঋণমুক্ত করবে, বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত করবে। ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকারদের কর্মপ্রাপ্তির সংবাদ বলে গণ্য হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, ধনধান্যে পূর্ণ করে তুলবে, এমনকি নতুন আত্মীয়তার সূত্রপাত হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জন করতে হবে। আগুন, বিদ্যুৎ, দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে। এমনকি শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে। এমনকি মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে। সেই সঙ্গে অর্থদণ্ড, মানদণ্ড, রাজদণ্ডে দণ্ডিত করতে পারে। চোখের ঘুম কেড়ে নিতে পারে। ভ্রমণ নিষ্ফল হতে পারে। ব্যয়ের মাত্রা বাড়িয়ে দিতে পারে। এমনকি আয় উপার্জন কমতে পারে, যেটি ঋণের ভার বাড়াতে পারে। এমনকি শোক দুঃখের অশ্রুজল ধরতে পারে, বা বিশেষ করে পরিবারে কোনো বয়স্ক লোকের জীবন অবসান ঘটতে পারে। সেই সঙ্গে সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে দেবে। জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে। সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ, এমনকি বিচ্ছেদের রূপ নেবে। জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন, বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন। না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকুন। বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে দিনটি বিশেষ করে আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটাবে। বিশেষ করে যারা কর্ম চাই, ব্যবসা চাই, আয় উপার্জন চাই, আর্থিক দৈন্যদশা কাটাতে চাই, তাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে। যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। কামনা বাসনা পূর্ণ করবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে। ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে তাহলে বাড়ি, গাড়ি, ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ হবে। প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে। নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবে। সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে। কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে। জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে। সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। এমনকি বাড়ি, গাড়ি, ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন হতে পারে। তাই তো পূর্ব প্রস্তুতি নেওয়া সমীচীন হবে। সেই সঙ্গে অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে। সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করবে। তাই তো বিশেষ করে মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। বহু গুণে গুণান্বিত করবে। গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে। এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে শত্রুরা মিত্রতা করবে। পারিপার্শ্বিক পরিবেশ শুভত্বের দিকে ধাবিত হবে। আনন্দ উল্লাসের দিনটি অতিবাহিত হবে। নিরানন্দ দূর হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে লৌকিকতায় ব্যয় হলেও উপহার, উপঢৌ, কন্যা দিয়েও সমানে প্রাপ্ত হবেন। সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হয়ে বিশেষ করে বংশের মুখ উজ্জ্বল করবে। সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে আকস্মিক মজুত মালের দাম বৃদ্ধি পাবে, যেটি বিক্রয় করে ঘরে তুলতে পারলে ভবিষ্যৎ গড়তে সক্ষম করবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের
আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 16 জানুয়ারি 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।